হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হাউ টু মাল্টিপ্লাই, সিলেক্ট, সেল, কলাম, রো অ্যান্ড টেবিল ইন এমএস ওয়ার্ড বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে একাধিক মাধ্যমে সিলেক্ট করতে পারি সেল, কলাম, রো এবং টেবিল। তো কাজটা করার জন্য একটু আমরা মিনিমাইজ করি। করার পর বিষয়টা করার জন্য আমরা কী করবো? বিষয়টা করার জন্য আমরা আমাদের এই টেবিলের মধ্যে কাজটা রাখলে কিন্তু এই দুইটা অপশন চলে আসে, ডিজাইন আর লেআউট। তাছাড়া আমরা বাইরে কাজটা রাখলে কিন্তু এই দুইটা মেনু আসে না। এর দ্বারা আমরা আমাদের কীভাবে টেবিল তৈরি, ডিলেট এবং করতে পারি, সিলেক্ট করতে পারি, তার উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তাছাড়া কীভাবে আমরা ডিজাইন করতে পারি টেবিল, এর উপরে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। পরে কীভাবে আমরা আমাদের টেবিল সিলেক্ট করতে পারি, তো এই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন বিষয়টা করার জন্য এখন আমরা কী করবো, আমরা আমাদের এখান থেকে এই সিলেক্ট টেবিল এখানে ক্লিক করি। করার পর সিলেক্ট সেল দিলে এই সেলে মাউস পয়েন্টার রাখা আছে, শুধু এই সেলটাই সিলেক্ট হয়েছে। এখানে ক্লিক করি, সিলেক্ট সেল, এই সেল সিলেক্ট হয়েছে। তো এইভাবে আমরা বিষয়টা করতে পারি। তো সিলেক্ট হওয়ার পর এখন আবার আমি ধরো এখানে কার্সর রাখার পর আমরা সিলেক্টে যাই, যাওয়ার পর সিলেক্ট কলাম। তো আমরা যেই কলামে কার্সর রাখা, এখন এই কলামটা আমরা সিলেক্ট হয়েছে। আবার এই কলামের এদিকে কার্সর রাখি, মানে আমাদের এই যে এটা একটা কলাম। এখন এই কলামের এদিকে কার্সর রেখে আমি যদি সিলেক্ট আমাদের কলাম দেই, সেটা তোমাদের দেখাইতেছি। সিলেক্টে গিয়ে সিলেক্ট কলাম দেই, কলামটা সিলেক্ট হয়ে গেছে। এখন আবার আমি ধরো এদিকে কার্সর রেখে আমি সিলেক্টে গিয়ে সিলেক্ট রো দেই, তাহলে এটা হচ্ছে রো, এই একবার রো। তো এটা আমাদের রোটা সিলেক্ট হচ্ছে। আবার এখানে আমাদের ক্লিক করি, ব্যাস এখানে কার্সর রাখলাম, সিলেক্ট রো, এই রোটা সিলেক্ট হতেছে। আর আমি যদি সিলেক্ট টেবিল দিই, পুরো আমাদের টেবিলটাই সিলেক্ট করতে পারি। এখন এটা দেখার পর আমরা এভাবে সিলেক্ট করা ছাড়াও আমি যদি এই যে এখান থেকে আমরা চাইলে আরোভাবে সিলেক্ট করতে পারি। কীভাবে? তো এখন আমরা চাইলে আমরা এভাবেও বিষয়টা করতে পারি। আমি ধরো এই যে আমরা যদি এভাবে করি, তাইলে এই যেমন আমাদের কিন্তু এই যেভাবে আমাদের তীরের মতো এরকম একটা আসছে। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এই সেলটা সিলেক্ট হয়ে গেছে। আবার এই সেলটা সিলেক্ট করবো, এই যে মাউস পয়েন্টার রাখলে সেলের দিকে এই তীরের মতো চলে আসছে, ক্লিক করলাম, সেলটা সিলেক্ট হয়ে গেল। আর আমরা এই সেলটা সিলেক্ট করব, এই যে মাউস পয়েন্টার রাখলে তীরের মতো চলে আসলো, সিলেক্ট দিলাম, সেল সিলেক্ট হয়ে গেল। এখন আবার কলাম সিলেক্ট করব, তো এই কলামটা এদিকে মাউস পয়েন্টার রাখলাম আর আমাদের ক্লিক করলাম, ব্যাস সিলেক্ট হয়ে গেল। আবার আমাদের এখানে মাউস পয়েন্টার রাখলে তীরের মতো আসলে ব্যাস এই যে আমাদের দিলাম, সিলেক্ট হয়ে গেল। এই বিষয়টা করতে পারবো। রো করার জন্য এই যে এরকম অ্যারোর মতো আসলে আমরা চাপ দিলাম, ব্যাস এই রোটা সিলেক্ট হয়ে গেল। আবার আমরা এই রোটা সিলেক্ট করবো, অ্যারোর মতো আসলে চাপ দিলাম, অ্যারোর মতো আসলে চাপ দিব, এর মতো আসলে চাপ দিলাম, সিলেক্ট হয়ে গেল। তাছাড়াও কিন্তু আমাদের যদি এভাবে এই কলামটা আমরা সিলেক্ট করবো, তো আমি যদি এইভাবে টান দেই, তাহলে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আবার রো করার জন্য এভাবে ধরে টান দিলে সিলেক্ট হয়ে গেছে। তো এটা আমরা চাইলে করতে পারি। তো এখন আমরা আমাদের এখান থেকে কোনো সেল সিলেক্ট করব। তো এভাবে আমরা মাউসের আমাদের যে লেফট বাটন চাপ দিয়ে এভাবে টান দিলাম, এই যে আমাদের এই কটা সেল সিলেক্ট হয়ে গেল। আবার আমি ধরো এই 3টা সেল সিলেক্ট করবো, তো এভাবে আমরা মাউসের লেফট বাটন দিয়ে ধরে আমাদের এভাবে টান দিলাম, ব্যাস এই 3টা সেল সিলেক্ট হয়ে গেল। তো এভাবে বিষয়টা করতে পারি। তো এখন আমরা এটা দেখার পর এখন আমরা যদি পুরো টেবিল সিলেক্ট করতে চাই, তো এভাবে আমরা চাইলে পুরোটা টেবিলটা সিলেক্ট করতে পারি, পুরো টেবিল। তাছাড়াও আমরা এভাবে করা ছাড়াও কিন্তু আমরা আমাদের যদি এই যে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করলে পুরো টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। তো এটা আমরা করতে পারি। ব্যাস, তো এখন বিষয়গুলো এইভাবে দেখার পর আমি শর্টকাট কির মাধ্যমে দেখবো। তো সেজন্য আমরা এখানে ক্লিক করলাম, করার পর আমি যদি শিফট চাপ দিয়ে ডাউনের চাপ দিই, তাহলে কিন্তু নিচ দিকে সিলেক্ট হচ্ছে। আবার শিফট চাপ দিয়ে আমরা রাইটেরও চাপ দিই, আমাদের লেফটেরও চাপ দিলে বাম দিকে সিলেক্ট হচ্ছে। আবার রাইটেরও চাপ দিই, ডান দিকে সিলেক্ট হইতেছে। আবার আমরা এভাবে করার পর আবার আমরা শিফট চাপ দিয়ে আপেরও চাপ দিয়ে উপর দিকে সিলেক্ট হইতেছে। তো এভাবে এই বিষয়গুলো করতে পারি। পর আবার কলাম সিলেক্ট করার জন্য এভাবে আমি চাইলে এখানে কার্সর রাখলাম,
এই যে আমরা শিফট চাপ দিয়ে এভাবে আমি যদি ডাউন অ্যারো চাপ দিই কলাম সিলেক্ট হয়ে গেছে। রো সিলেক্ট করার জন্য এই যে এখানে কার্সরে শিফট চাপ দিয়ে আমাদের রাইট অ্যারো চাপ দিয়ে রো সিলেক্ট হয়ে যাবে। তো এটা আমরা করতে পারি। তাছাড়া এভাবে ছাড়াও কিন্তু আমরা আরেকভাবে সেটা করতে পারি। আমি ধরো এখানে কার্সর রাখলাম, রাখার পর আমরা কলামটা সিলেক্ট করবো। তো কলামে আমি যদি আমাদের অল্টার শিফট চাপ দিয়ে পেজ আপ চাপ দিই তাহলে উপরটুকু সিলেক্ট হয়েছে। আবার আমি ধরো এখান থেকে আমাদের অল্টার শিফট চাপ দিয়ে পেজ ডাউন চাপ দিয়ে নিচেরটুকু সিলেক্ট হয়েছে। কিন্তু আমরা যদি সবার উপরে কার্সর থাকে তাহলে অল্টার শিফট চাপ দিয়ে পেজ ডাউন চাপ দিলে একবার নিচেরটুকু সিলেক্ট হয়ে গেছে। এভাবে বিষয়টা চাইলে করতে পারি। বিষয়টা এখানে তখন আমরা করলাম। বিষয়টা করার পর এখন আমরা আমাদের এদিক থেকে কি করব, আমরা ধরো আমাদের এই বিষয়টা দেখার পর আমি এখন রো সিলেক্ট করব। তো আমরা এখানে কার্সর রেখে আমি যদি অল্টার শিফট চাপ দিয়ে চাপ দেই তাহলে পুরা রোটা সিলেক্ট হয়ে গেল। আবার এদিকে চাপ দিয়ে আমাদের এদিকে ধরো কার্সর আছে, অল্টার শিফট আমরা ফুল চাপ দেই এই প্রথমে আমাদের হয়ে গেল। তো এটা আমরা চাইলে করতে পারি। আর আমাদের পুরোটা সিলেক্ট করার জন্য আমাদের এভাবে এখানে কার্সর রেখে আমরা আমাদের কি চাপ দিব, আমরা শিফট চাপ দিয়ে ডাউনের চাপ দিয়ে এভাবে আমরা যদি রাইটের চাপ দিই পুরো টেবিলটা সিলেক্ট হয়ে গেল। আবার আমরা যদি এখান থেকে শিফট চাপ দিয়ে এভাবে আমরা ধরো কি করি, শিফট চাপ দিয়ে রাইটেরও চাপ দিই প্রথমে রাইটেরও আমি এভাবে বিষয়টা দেখাইতেছি তোমাদের। এই শিফট চাপ দিয়ে রাইটেরও চাপ দিই, বেশ চাপ দেওয়ার পর আমি আবার এখন যদি আমরা ডাউনেরও চাপ দিই শিফট চাপ দিয়ে ব্যাস এখন কিন্তু বিষয়টা সিলেক্ট হয়ে গেল। তো এভাবে বিষয়টা করতে পারি। তাছাড়া বলছি এখানে ক্লিক করা আমরা বিষয়টা করতে পারি, সিলেক্ট করতে পারি। তো এই বিষয়টা দেখার পর তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করলাম। তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কী শেয়ার করলাম, কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে বিভিন্ন মাধ্যমে আমরা আমাদের সিলেক্ট করতে পারি সেল, কলাম, রো এবং টেবিল। তো বিষয়টা দেখার পর এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে বিভিন্ন মাধ্যমে আমাদের সিলেক্ট করতে পারি সেল, কলাম, রো এবং টেবিল। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।